আরপিও সংশোধনীর ফলে লাভবান হচ্ছে জামায়াতে ইসলামী না বিএনপি জোট? এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে থাকছে না আসন ভাগাভাগিতে যাচ্ছে বিএনপির সঙ্গে? আরপিও সংশোধনী নিয়ে কি বলছেন ছোট রাজনৈতিকগুলোর জোট নেতারা? এসব বিশ্লেষণের চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে জোটের আলোচনাও ততই জোরালো হচ্ছে। এতদিন পিআর পদ্ধতিতে ভোট নিয়ে রাজনীতির মাঠ গরম থাকলেও এবার আরপিও সংশোধনী নিয়েও সরব দলগুলো। বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। আরপিও অধ্যাদেশের চূড়ান্ত খসড়ায় পরিবর্তন আনতে বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বললেও জামায়াতে ইসলামী অবশ্য আরপিও সংশোধনীকে স্বাগত জানিয়েছে। গত কয়েকদিন ধরে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা থাকলেও জামায়াত ইসলামীর নেতারা বলছেন এখনই এনসিপির সঙ্গে আলোচনা শেষ হয়ে যায়নি। এনসিপির সাথে তো ফরমাল সম্পর্ক বিচ্ছিন্নের কোনো কথা আমরা বলিনি। এই জন্য এনসিপি সহ সব দলের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। এমনকি যে ৩৩টি দল জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছে সবগুলির দলের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে। অবশ্য এনসিপি কোন জোটে যাবে তা এখনও পরিষ্কার নয়, বরং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েই মাঠে দলটি। সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এবার আরপিও সংশোধনীর ফলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিজস্ব মার্কায় ভোট করতে হবে। ফলে জোটের রাজনীতিতে ভোটে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত যে আমরা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের দলীয় প্রতীকেই নির্বাচন করব। তবে কোনো দল যদি মনে করে যে তারা জোটে অংশ নিয়ে অন্য দলের প্রতীকে করতে চায়, সেই জায়গাটাও ওপেন থাকাটা সমীচীন মনে করি আমরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যারা জোটবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করেছি, আমাদের অনেকগুলো রাজনৈতিক দলের নিবন্ধন নাই, সুতরাং আমরা বিএনপির মনোনীত হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করতে আমাদের কারো কোনো অসুবিধা নেই। আরপিও সংশোধনীর সুবিধা জামাত ইসলামী বেশি পাবে, এমনটি মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। জামাতের ক্ষেত্রে ওই সেফটিটা হয়তো আছে, তারা অ্যালায়েন্স করলে তাদের সংগঠন থেকে নির্দেশনা দিলে সেটা যেভাবে মানা হবে সেটা হয়তো বিএনপির ক্ষেত্রে হবে না। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।